কালু, আমার মেয়েকে আমি কিভাবে এই নদীর জলে ভাসিয়ে দেব? ও যে আমার কলিজার টুকরা, ওকে ভাসিয়ে দিয়ে আমি বেঁচে থাকতে পারবো না রে কালু। এ যে বিধির বিধান, আমি তাই করছি রে কালু। আমি ওকে ওই ভেলায় ভাসিয়ে দিচ্ছি রে কালু। বহুত দেরি হয়ে যাচ্ছে হুজুর। কালু, তুই এই চিঠিটা জুস্তার গলায় বেঁধে দে। হুজুর আমি তাই করছি, আমি তাই করছি। হ্যাঁ হুজুর, আমি চিঠিটা আভামনির গলায় বেঁধে দিয়েছি হুজুর। ওরে কালু, তাহলে সত্যি কি আমার মেয়ে জুস্তা আবার আমার কোলে ফিরে আসবে? ইনশাল্লাহ ওই উপরওয়ালা যদি সহায় থাকে আভামনি ভালো হয়ে ফিরে আসবই, আসবই। ওরে কালু, তোর কথা যেন সত্য হয়, ওই খোদা তাআলার কাছে আমরা দোয়া করতে থাকি আমার একমাত্র কন্যা সন্তান যেন আমার বুকে আবার ফিরে আসে। আর ও যদি আমার বুকে ফিরে আসে তাহলে আমার কলিজা যে আবার শান্ত হয়ে যাবে রে কালু। তাই করুন হুজুর, ওই দোয়া করা ছাড়া যে আর আমাদের কিছুই করার নেই। যা কিছু করার ওই উপরওয়ালাই করবে, ওই উপরওয়ালাই করবে হুজুর। ওরে কালু, ওকে রেখে যে আমি কিভাবে যাব? ওই দেখ কালু, ওই দেখ কালু, আমার মাজুস্তা আমাকে আব্বা আব্বা বলে ডাকছে। ওই দেখ কেমন করে সে আমাকে আব্বা আব্বা বলে ডাকছে। ও যে আমার নয়নের মণি, আমি ওকে রেখে আমি যেতে পারবো না। ভুলাবো ওরে মায়ায় ঘরায় সংসারে, মায়ায় গহরা এ সংসারে, কেউ আসে কেউ যাই রে চলে, মিছে কেনে কাঁদিস রে তুই নদীর কিনারা মনরে, মিছে কেনে কাঁদিস রে তুই নদীর কিনারা। মায়ায় গলায় সংসারে, মায়ায় গলা সংসারে, কেউ আসে কেউ যাই রে ফিরে, মিছে কেনে কাঁদিস রে তুই নদীর কিনারায় মনরে, মিছে কেনে কাঁদিস রে তুই নদীর কিনারা।
বুঝলি যারে সুখের ঘরে বাঁধন ছিঁড়ে যাইছে বুঝলি যারে সুখের ঘরে বাঁধন মুসলিদারে সুখের ঘরে বাঁধন ছিঁড়ে যাইছে উড়ে টাকা ছিলে যেতে হবে টাকা ছিলে যেতে হবে মাটির ঘরের বিছানায় মিছে করে কাঁদিস রে তুই নদীর কিনারায় মনরে মিছে করে কাঁদিস রে তুই নদীর জগৎ চলে জারি সারায় বাঁচা মরা তার করুণায় জগৎ চলে জারি সারায় পাগল জগৎ চলে গাড়ি ছাড়ায় বাঁচা মরা তারি করুণায় তবের ঘরে মমের আলো তবের ঘরে মমের আলো জ্বালায় প্রভু নিরালায় মিছে কেনে কাঁদিস রে তুই নদীর কিনারায় মনরে মিছে কেনে কাঁদিস রে তুই নদীর কিনারায় মায়াই গড়া এ সংসারে মায়াই গড়া এ সংসারে কেউ আছে কেউ যাই রে ফিরে মিছে কেনে কাঁদিস রে তুই নদীর কিনারায় মনরে মিছে কেনে কাঁদিস রে তুই নদীর কিনারায় মনরে মিছে কেনে কাঁদিস রে তুই নদীর কিনারায় পাগল পাগল যে কি বলে গেল মিছে কেন কাঁদিস রে তুই আমি কি আসলে মিছে কান্নাকাটি করছি আমি দেখ আমার কলিজার টুকরো জুস্তা বেলার মধ্যে কিভাবে যে ভেসে যাচ্ছে আমরা আরেকবার ওই খোদার কাছে দোয়া করি আল্লাহ যেন আমার ওই জুস্তাকে আবার কোলে ফিরিয়ে দেয় ইনশাআল্লাহ ওই উপরওয়ালা যদি সহায় থাকে হুজুর তাহলে আপামনি যে ফিরে আসবে আসবে আল্লাহ আমার একমাত্র কলিজার টুকরো মহাজুস্তা তাকে তুমি আবার কোলে ফিরিয়ে দিও খোদা
তুমি আবার কোলে আবার ফিরিয়ে দিও, আবার ফিরিয়ে দিও। চল কালু, হ্যাঁ, তাই চল। আমি যে আর সহ্য করতে পারছি না, চলে আমাকে নিয়ে চল। আরে ওই বুঝে এই দেখ, ওই যে কি দেখা যাইতেছে, গগনে সান উঠছে আর নদীতে জোয়ার আইছে। তাই ওই নাকি? বুঝে হ্যাঁ এই জোয়ারে এই নাও খান এই জায়গা নঙ্গি দে। এই জায়গায় যে হ্যাঁ, 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 হ্যাঁ। নৌকা জানি আবার দড়ি কাছে সেটা 22 না। এই ভালো করে গিট্টু দে, বাইসে যাবো কে? আরে এই নে দিছি কিরা। আরে ওই ভাইজানি, এই কি আছে? আমরা বুড়া বুড়ি হয়ে গেছি। হ্যাঁ আইছি। এই এখনো যখন পোলা মাইয়া হইল না, তো কামাই রোজগার করে কি করব? এই বুইরা, এই পোলা মাই হইলো না, এটা কি তোর দোষ না আমার দোষ? আমি তো দে বরাবর তোরই দোষ। এই বুইরা, বেশি তেরি বেরি করস, আমার যৌবনে এখনো ফুরায় নাই। আমি এই দেশের পোলাপান নিয়ে আমি চেক করে দেখো দোষটা তোর না দোষটা এই সোহানি। ওই ওই যে না, ওই যে প্যারালাইসিস ডাক্তার আছে না, হ্যাঁ, প্যারালাইসিস ডাক্তার, প্যারালাইসিস ডাক্তার তো ওটা কি গেছিলি না কয়? তুই? তো ওটার কি কয়? তুই গেছিলি নাকি তাই ক? না আমি কইছি প্যারালাইসিস ডাক্তার দা তুই এর পরীক্ষা করে লো। আরে আমার ডাক্তার দেখান লাগবে না, আমি নিজেই জানি আমার কোনো দোষ নাই, যত দোষ তোর আছে। তাই তো যত দোষ নন তো দোষ, আসলে যে পারে না। শোন বুইরা, এই সোহানি ভালো বইলাই হ্যাঁ। এতদিন তোর ঘর কইরা গেছে আর হ্যাঁ। তোরে কামাই কইরা কইরা হাতে তুইলে খাওয়াইছে। অন্য কোন মাই হইলে কবে তোরে থুইয়া ওই অন্য দেশের পোলাপানের সাথে কইলা যাইতো। তুমি যে কামাই করে খাওয়াইবে না, এই তুই একটা কথা কহ। কি কথা ক? তোর যখন আমি বিয়ে করছিলাম না, হ্যাঁ, ওই আমি কাঁচা দিয়া গাছের আগায় উঠছিলাম। আহাহাহা, সেই সময় তো তখন- কথা দিছিলে আমারে তুমি কামাই কইরা খাওয়াবা, কথা দাও নইলে হেনতা পইরা মইরা যাবো। আহা, তাই না? অত ও কথা আমার মনে আছে। এখন এখানে যুগটা হচ্ছে কলির যুগ। এই যুগে ওই আদি কাইলে কথাবার্তার কোনো দাম নাই, বুঝছস? যদি বেশি তেরি বেরি হরস আমি কিন্তু তোরে থুইয়া একটা না 10 খান বিয়া বমু। এই খাসনি কয় কি আমারে থুইয়া বুইরা বসে আরেকজনের হাতে যাইব। এই, আরে কত বুইরা ওই, তুই আইছিস তোর সামনে। এত বিয়ার কেরাই উঠছে কে? হ্যাঁ? আমার বিয়ার কেরাই কেরাই উঠছে নাই। কে? শোন হ্যাঁ? ও বুইরে, হ্যাঁ? আরে ওই ভাইজানি, কি হইছে? আর পোলা মাইয়া যখন হইল না, তাহলে ওই বহরের পোলা মাইয়াই নিজের মনে করে লই। তাই তোরে বুইরে ওই দাদা আর আমাগো যা কিছু আছে এ সব ওই বহরের পোলা মাইয়া দিব। আরে ওই ওই তুই আসলি, আমি আইলাম, এই কইটা সুদা নাতি গেল গল রে। হ্যাঁ, আহা, এটার খবর রাখস না। আরে আমি না রাখলে ওই নাতি থাকতো তোর লাগে? আর ওই ওই নাতি আয়েস কা হারাম জাদা আইসো শোনা। হ্যাঁ ও শোনা, দাদা ওই তুই কোনে? আরাম দাদা তুই আমার থুয়া কোনে গেছে? আমি রাত খানা ওই। তোকে দেই না, আমি বুড়িদের মধ্যে পড়ে গেছিলাম না না। কোন রে তুই? ওই আমার নাতি কোনে, দেখছেন না আপনারা? ওই দাদা এই কোনে তুই? এ রে শালা বস। তাই না তো লোকের রে এই এই সাথে সাথে ওই ওই তুইও মহিলা গো মই দেখি করস। আরে বর্গির খুঁড়ার মধ্যে আসার গেছি না না। হ্যাঁ ওর কি ঘোড়ার মধ্যে আসার খাইছেন? তোর তো এই শুনে সর্বনাশ। কে কি হইছে? এই পেলুরা, হেই কাবুরুরা, কাপড় কি হইছে তোমার? এই কাবুর খুইলে গেছে। ও আমারটা এই হাই হাই রে, শালা সর্বনাশ। করছিস রে, এর এই চাইব রে, আর এই শুনে তাতেই তো কই কুয়া এত ঠান্ডা লাগে কে? আল্লাহ রে আর মা। ওই না 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 এই নানি কোনটা গেছে? ওই তুই কোহানে গেছিলি? এই শালা এই দিকে আয়, তোর আজকে
কান মইলে আর সই করে দিব ছাড় দে, ছাড় দে, ছাড় দে। শাস্তি এটাই যে তুই না বর কি না ফার কইছিলি ওই যে গালা ওই মা বিরিজের নিচে পড়ে গেছিলাম আমি যে দেখছ শালাই কয় কি? আমি বলি এই নাও বাবা দেব ওর কিনা করে গেছি আমার তিন যাইলো ঘাটে ঘাটে আমি ওই ঘাটে এক ঘাটেতে আরেক ঘাটে যাই তো নানি আমি- কোনে গেছে নানি রে দেখি রে এই নানার সামনে তো খুব ভালো মানুষ সাজতেছো। নানা না থাকলে যে আমারে কি করো আমি নানার কাছে কই না, তাই তুমি টিকে আছো। আমি যদি তোমার নানার কাছে কই ওই নানা থুইয়া একবারে পলার লাগবো। নানি নানি তোর কোদালের কসম নাকি নানি গোপন কথা কইস না নানা আমার গার্ব ধরে আরে ওই এই ও নাতি হ্যাঁ? আমি তোমার ভালোবাসি বিদেই তো এতদিন কই তা তো রে। পাস পাই। আর নয় তুমি না থাকলে ও হালাই হলো। কবে যাইতেন? ও হালা হইলো বুই রে ওরে নাতি কিছু পারি করবো না ও নাতি এই দুঃখ তো কইবার পারি না। আমার মনের যত শখ আল্লাহ তোমারে দিয়ে মিটে। এই আমার কথা- শোনা রে দেখছাও না দেখছাও না হালা আমি হারাম তো- দাদা বুইরা ও ভাই একটু একটু এ দেখছো? মইটা হালা হ্যাঁ ডিস্টার্ব করে আমি বাড়তে না থাকলে যে আরো কত কিছু করে রে হাই রে আল্লাহ রে আরে আমার কপাল হ্যাঁ এই তুই পাইছাস কি তুই কি পাইছাস এই। এই নাতির হাতে তো নাতির লগে আমি হারা দিনে দেখাই হয় না কথা না হইব না কোন সময়। না না একটা কথা কই তোর তো পোলান টোলান হয় না নে হ্যাঁ তাইলে নানি রে পোলান হয় না তুই তো একবার মাকে ডাক দে কয় কি রে শালাই কয় কি কে কম না হারাম চাচা এই। চাচা বিয়ার কথা কই বিয়া করছ না কাক তাইলে আরে এই গিন্নি কইয়া হেলাই দাও। অনেক কথাবার্তা নানি নাতিন কইলি এখন চল যাই দে একটু পেটের ভাত জোগাড় করার বাড়ি নাকি এই বুইরে আবার কি বুইরে রে জলের ঢের শব্দ শুনছস না? মুটা ওই দিলে রে, একবার রে ভর করা ধার সুরছে হ্যাঁ ওই বুইরে হ্যাঁ ওই যে যেন কি একটা দেখা যায় আমি তো ঠাওর পাইতেছি না। ও নাতিন তোমার তো চোখ ভালো আছে দেখছে না? দেখছে না তুই কি হলে দেখা যায় ওখান দিয়ে মানে আমি না খালি নানি রে দেখি এই, কথা কইস না হকানের সময় ওই বটর বটর ওই বুইরে আমার মনে হইতেছে ওই যে দেখ মনে হয় একটা কলার বেওয়া যাইতেছে এরে জুয়ারের সময় এই জুয়ারে না যাইয়া ভাটিতে যাইতেছে তাই। আমার মনে হয় ওই হেনে কোন ওই বাইরে হাতে নেই। কাটার মানুষ তাই হইবো। তাই তো ঠিক এই চল। বুইরে নসে সামনের দিক সামনে যায় দেখি ওই বুইরে হাসাই তো ওই কলার বেওয়া দেখতেছি হ্যাঁ। ওইখানে নিশ্চয় হাতে কাটা রুগী থাকতো ওই বুইরে এটা তো কলার বুইরের জীবনে মানুষ করবার পারলাম না ও বুইরে ওই এই। এ না পানি কি? দিতে তুই মরবি না দাও, না দাও, হাতার দাও। কাইটা যাবি ওই হ্যাঁ। বেওয়া এই পারে নিয়ে আসবি তারপরে দেখুন ওই না হাতে কাটা রুগী আছে না খালি বেওয়া আছে যা আই রে আই রে এতক্ষণ আবার হেরে মারছে ওই যাও বুইরে নই না না আমার কথা হল কে? আমার কথা হন তুই বাইতে কে? নে আমার আর অকালে মারিস না নাতি রে বুই আছে জুয়ান আছে হ্যাঁ। আল্লাহ দিল আর একটু পাঠিয়ে দে না বুইরে তুমি মরলে আমার না, নাতিন আছে না দেখ দেখ তোর তো চালাক আমি বলছি আমারে নদীর ঘাটে আরে মারবি। বাবা না আমি থাকতে তোমার কোনো ভরসা নাই যাও বুইরা, যাও, যাও। এই, হাতড়াইয়া যাও ওই নাতি যাও তুমি তে যাও ভাই একটু যাস না ভাই আমি এটা- ভাই আমি- ভাই ভাই একটু দইরা দে ভাই দে ভাই এই বুইরে তুই আমার কথা শুনবি না হ্যাঁ তোরে যাইবার কইছি তুই যাবি নাতি যাইয়া পরীক্ষা করে দেই আরে তুই যা, পরীক্ষা করার দরকার নাই একটা বেও আনবি সেই যোগ্যতা তোর নাই ও তো হারাম চাচা খালি আমার যাবার কয় আমি হাতারি গি নাই হারাম দাদা যা তাহলে নানি লাশ লাশ মুড়ে তুমি আমার সারা একটা- মাইর কয় হতো দেখা যা বুকের মধ্যে ভূতে দাও ও থু 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 থু। এই বাবা এই এ পরে কি রে? এই চালু কর খুব ভিতরে নিলাম আহ দোয়া তেন যাও আচ্ছা। যাও নাতি আল্লাহর নাম নিয়ে যাও আল্লাহ হ্যাঁ এক কাম করিস দোয়াটা করিস না হ্যাঁ আরে নাতি যাও ওই চলে গেল চাও না চালু করে ওই বাইতানি ধরিস আরে ধরিস এই হেরি এই বুইরে
এই তুই যেরম ড্যাম না ওরে হেরম ড্যাম না বানাইতেছিস তুই আগে ওই তোমার তুই তুই তো যাইতে বুঝোস টানা না। শুরু করছিস তুই এই পানি বুঝোস তুই না। তো জাপ দিল না হের আগে তুই টাইনা নিয়ে আইলি কালা আরে কালা আমার একমাত্র নাতি যদি মইরা যায় তোরে আরে কিছু হবে না আরে যা করবার আসেনি। দেব না আল্লাহ হারাম কথা আমার ঠ্যাং না ধরে আমার পায়জামা যায় না তোর এই আমি কই হন এ মাইসে কুয়া এই দেখো হন। এই ও পিন দেখ এটা পিন দেখ তা তুই যা না না তুই যা আমি যাইতাছি দেখি যাও শোনা যাও 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 আমার শোনা তাড়াতাড়ি গেল দে ও নানি শোনা গেলে তোমার পোলা না ওটা এই! আরে শোনা তুমি এদিক ওদিক কান দিয়ে না তুমি যাওছে ও না এই বুইরা খাটাস এখন থাক তোর যোগ্য পাইলে না কানে পানি দিয়ে না কানে পানি গেলে এই শীতকালে দিনে হেসে যন্ত্রণা ইয়া ডাক্তারের কাছে টেহা ডালবি কানে পানি দে আগে ওই বুইরা কানে যন্ত্রণা এনো ওর পশুর ডাক্তারের কাছে নিয়ে যাবো খুঁটে গারবো কানে হ্যাঁ বুইরা যা যাই বুইরা। এই নাতি ধর ওই না না ওই না না খারাপ খারাপ তোর জাল না বেরিয়ে গেছে জায়গা তোর ও নানি অরণ হয়েছে আই গেছে আরে বুইরা রে আমার না ধরলে কাম হইল না আল্লাহ আল্লাহ রে ও বুইরে দেখছিলে হায় আল্লাহ হাসাই তো হাপে কাটা মানুষ ওই বুইরে এই। দেখছে পোলা না মাইয়ে ওরে মারিয়ে ও বাবা ওরে বাবা কি হয়েছে ওই ভূত ভূত ভাই ভূত আরে ভাই বুইরা চুপ। কিসের ভূত আমি দেখতেছি মানুষ হাই হে রে আরে আমি না মনে করছি ভূত তোরে দেখে আমি ভাই ডরাইছি। এরিয়া কিড আল্লাহ থু 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 যাই ওই বুইরা দেরি করে বাচ্চা। শোনা নাই না, না। দেখ পোলা না মাইয়া আর জানা হইছে না একটু তো লাভ হইছে হ্যাঁ না না ইয়ে ওই ওই ভাইজানি ওই ভাইজানি এই কি হইছে একটু লাভ হইছে কেমন শুনবি না ও ক হ্যাঁ আমাকে তো পোলা মাইয়া ওই লই না হ্যাঁ এই লাভের মধ্যে লাভ তোর আমি মা কইছি তুই আমার বাবা কইছে ওই বুইরে হ্যাঁ দেখ কি সুন্দর এখন মাইয়া রে তাই তো রে আল্লাহ ওই বুইরে যে নো আকাশের চাম হ্যাঁ পাক না থাকলে মনে হয় উইরেই যাইতো হ্যাঁ আল্লাহ তুই কি করু যা আরে ওই কথা থুইয়া আরে দেহ দেই আর ভালো করবার পারো কিনা আমাগো যখন পোলা মাইয়া নাই তো তোর ভালো করবার পারলে ওরে সব কিছু দিয়া যাবো এই ভাইতে দেহ এই যে একখান কাগজ দেখা যাইতেছে হ্যাঁ এইটার মধ্যে কি লেখা আছে ভাইতে দেখছে? ও ভাইতে আরে এই যে এখন পত্তর মনে হয় পত্তর না কি যেন কয় ইয়ারে ও তুই দেখ কেমন বাকি আরে দেখ ভাইতে সিহারাই মনে হইতেছে হ্যাঁ কোন রাজা বাসার ঘরে রইব আরে রাখ দে চশমাটা লই লই রাখি আরে হ দে এইটা লেখা আছে আমার মেয়ে জোসনাকে সাপে দংশন করছে আজ 4 দিন আরে যে বেদে ভালো করতে পারবে আর তাকে নগদ 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে আরে এছাড়া সে যা চাইবে আর তাহাই দিব ভাইজানি
ইতি জাহান আলী জজবাহাদুর রাজবাড়ি। আরে ও ভাইদান রে, হ্যাঁ ভাই দে, আরে ভালো করে ল, হো ভাই দে। একসাথে এত টাকা, আর তাছাড়া যা চাই তাই পাবো। কই নেই কে? কোন বড় ঘরের মাইয়া হইব? নাম নাকি জোসনা পত্তরে লেখা আছে। চমৎকার হইছে ভাইতে, যেমন তার রূপ তেমনি তার নাম। তাই হ্যাঁ, ভালো করবার পারলে ভাইতে নগদ টাকা, তাছাড়া নাকি যা চাই তাই দিব। তাই তাই ভালো কর আগে। হ্যাঁ গো ভাইদান রে, আরে নগদ টাকাই শুধু নয়, আর যা চাই তাই দিব। আরে রে এখন মন ভালো আগে করে দে। দেখি একটু সিস্টেমটা কই রে ভালো। নাম রে লিহিয়ারো না গো দোহাই পতা মাথা হতে কালের না গো বুকেতে না মিল রে, বুকেতে না মিল। ওই বেটা কোনো কাম হইতেছে না, ল আমরা বহরে যাই, বহরে যাইয়ে নাক রে ডাইকাই রে হ্যাঁ। জিপিলেই হোক আমরা ভালো কইরা সারুনি সারু। চল আমরা বহরে যাই। আল্লাহ চল। আবাই দে, আর দেরি করিস না, ল চল আমরা যাই, বহরে যাই। চল যাই, চল ওই বেটা এই। এটা ল, চল ল তাড়াতাড়ি বহর ল। চল যাই চল। রাজ্যময় কি এক অশান্তির অগ্নিশিখা দাও দাও করে জ্বলে উঠেছে উজির সাহেব। আমি যার কোনো কারণে বুঝতে পারছি না। শত শত গরিব প্রজারা ক্ষুধার জ্বালায় হাহাকার রব তুলছে। তবে কি ৮২,০০০ মন খাদ্যদ্রব্য এই প্রজাদের মধ্যে সমভাবে বন্টন করা হয়নি উজির সাহেব? হ্যাঁ জাহাপনা হয়েছে, ৮২,০০০ মন খাদ্যদ্রব্য ওই গরিব প্রজাদের মাঝে বন্টন করা হয়েছে। শুধু তাই নয় জাহাপনা, যেইখানে ঔষধের প্রয়োজন হয়েছে আমি সেইখানে ঔষধ পাঠিয়েছি, সেইখানে বস্ত্রের প্রয়োজন হয়েছে আমি সেইখানে বস্ত্রের ব্যবস্থা করেছি। কিন্তু জাহাপনা প্রয়োজনের তুলনায় তা যে অতি নগণ্য জাহাপনা। রাজ ভান্ডারে এত সব ধন থাকতে আজ গরিব প্রজারা না খেয়ে মরবে? তা আমি সহ্য করতে পারবো না উজির সাহেব। ৩.৫ লক্ষ কম্বল এই প্রজাদের মধ্যে বিতরণ করার জন্য বলে দিন। মুন্সিজি, ওই তো জাহাপনা মুন্সিজি দরবারে আসছে। হুকুম করেন জাহাপনা। গোলাম আপনার দরবারে হাজির। যাও, এই মুহূর্তে সেনাপতিকে রাজ দরবারে পাঠিয়ে দাও। যথাদেশ জাহাপনা। আমি তাই যাচ্ছি জাহাপনা, আমি তাই যাচ্ছি। সারা রাজ্যময় খাদ্যদ্রব্য চাষিদের চাষাবাদ করার জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা করে দিন, যাতে করে দেশে কোনো এই পতিত জমি চাষাবাদে বাকি না থাকে। হ্যাঁ জাহাপনা, আমি এই মুহূর্তে রাজ্যময় ঘোষণা করে দিচ্ছি, আমাদের রাজ্যের যেন একটা অংশ যেন আবাদ করতে বাদ না থাকে। আদেশ করুন জাহাপনা, কেন যে আমাকে স্মরণ করেছেন? বন্যা দুর্গত এলাকায় আপনার বাহিনী নিয়ে এক্ষুনি চলে যান।
গরিব প্রজারা যাতে আর অভাব অনটনের কবলে পড়ে প্রাণ না হারায় সেদিকে আপনি বিশেষ নজর রাখবেন, আর ওই খাদ্য দ্রব্য আপনি নিজ হাতে বন্টন করে দিবেন। আপনার আদেশ শিরোধার্য জাহাপনা। যান, আজ ওই 10,000 বাহিনী নিয়ে ওই ক্ষতিগ্রস্ত প্রজাদের সাহায্যার্থে ঝাঁপিয়ে পড়ুন। আদেশ জাহাপনা, যথা আদেশ জাহাপনা। উজির সাহেব, হ্যাঁ জাহাপনা। 10টা নয়, 5টা নয়, একমাত্র পুত্র আনোয়ার হোসেনকে বিদ্যার্জন যুদ্ধ বিদ্যায় অতুলনীয় করে তুলতে চাই, আর সেই সঙ্গে আপনার পুত্র মোবারক হোসেনকেও মনের মতো করে গড়ে তুলতে চাই। কেননা আমাদের পরে যাতে করে তারা রাজ্যটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে। হ্যাঁ জাহাপনা, আপনার ইচ্ছাই যে আমারও একান্ত ইচ্ছা। আপনার পুত্র আনোয়ার এবং আমার পুত্র মোবারককে অবশ্যই আমরা যুদ্ধ বিদ্যায় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলব জাহাপনা। আর শুনুন উজির সাহেব, শুধু আপনার আর আমার পুত্রকেই গড়ে তুললে চলবে না, প্রজাদের ছেলে মেয়ে যাতে সুশিক্ষিত হতে পারে সেই বন্দোবস্ত করে দিন। আর আমার পুত্র আনোয়ার আর আপনার পুত্র মুবারককে যুদ্ধ বিদ্যা শিক্ষার জন্য একজন প্রাক্তন সেনাপতি নিযুক্ত করুন। হ্যাঁ জাহাপনা, আমি অবশ্যই আপনার পুত্র আনোয়ার এবং আমার বীর পুত্র মোবারকের জন্য আমি প্রাক্তন সেনাপতি নিযুক্ত করব জাহাপনা। তাহলে আমি সেই ব্যবস্থা করি জাহাপনা। রাজ্যের কালিমা মুছতে হলে চাই প্রতিটি নাগরিককে সুশিক্ষিত করে গড়ে তোলা, তাহলেই সব সমাধা করা যাবে। কেউ তখন আর না খেয়ে দুকে দুকে মরবে না, রাজ্যটাও তখন সুন্দরভাবে চলবে, রাজ্যটাও তখন সুন্দরভাবে চলবে। জাহাপনা, ভাইজান এতগুলো চিঠি পাঠিয়েছে, আপনি আমার কাছে বলেননি কেন? তোমার কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না রানী, ভেঙে বলো তো কি হয়েছে। আজ হতে 7 বছর পূর্বে ভাইজানের একমাত্র আদুরের দুলালি মারা যায়। চিঠিখানা আরো লিখেছে, ইতিপূর্ব আরো বহুত পত্র দিয়েও কথার কোনো উত্তর পাইনি, তাই 1 বছর যাবত চিঠিখানার উত্তর দিতে বলেছে। ভাইজানের চিঠি আমি পেয়েছি রানী, কিন্তু পত্রে তো লিখেনি যে উনের মেয়ে মারা গেছে। তবে যাই হোক, ভাইজান বর্তমানে কোথায় আছেন রানী? পররাষ্ট্রের রাজধানীর বুকে জজকোর্টে নিয়োজিত আছেন। আপনি একখানা পত্র প্রেরণ করুন, তিনি যেন এখানে আসেন, তাতে করে চিন্তাটা কিছুটা লাঘব হতে পারে। তুমি ঠিকই বলেছ রানী, তাই হবে। আমি আজই পত্র প্রেরণ করব। চলো এখন অন্দরমহলে যাও। তোর তো রাখছি আমার পাশে কথাবার্তা এই বুইরে সকল কথা ছাড়। তোর নাতনি কোনে গেছে? হ্যাঁ, তোর নাতনি কোনে গেছে? আরে নাতি যে কনে গেছে, এটা তো নাতিন যে কনে গেছে এটা তো কইবার পারতা না, তুই তো ভালো জানো। এই আমি গেছিলাম গাওয়ালে, হ্যাঁ। আমি গ্রামে গ্রামে কাম কইরা আনি, তুই এই নৌকায় বইসা বইসা খাস। নাতনির খবর কি তুই রাখবি না আমি রাখবো? আরে নাতিন তো কইলো যে দাদির হাতির ঘুরা এনে তোর পিস পিস গেছে, কনে গেছে আমি কোন কেমনে। ভালো চাস তো ওই নাতনিরে ডাইকা আন। আরে ওই নাতিন, আরে তোর দাদি আমার মাইরা হলো চালু করে আয়, কনে গেছাস তুই? আরে নাতিন করে, ওই তোমরা আমার নাতিন রে দেখছাও না? কোন দেখে আমরা কি করতেছে না? ওরে আমার নাতনি! আয়, ও শোনা, আয়। তুমি কোনে গেছিলে? আর আমার লক্ষ্মী লক্ষ্মীটি সোনাটি কই গেছিলাম মধুসূদন।
আরে তুমি খালি এই নাতনি খেলবার যাও। কথাবার্তা বাদ দে। হন নাতনি, আমি তোর একখান কেরামতি হিকাই হারবো। যা এই দুনিয়ার কোন বাইদ্যানি জানে না, আমি তোর হেই কেরামতিটা তোর ভিতরে ঢুকাইয়া দিমু। নাতিন রে কেরামতি গাইতেছে পারে কোন? দাদা আগে আমাকে সাপ ধরানোর মন্ত্র শিখাই দাও। দাদি শুকটুকিটাকে আমাকে শিখাই দিতে। এই বুইরা, নাতনি কি কইতাছ হন্তছস না? শুনতাছি তো। ওরে যত রঙ্গের যত খেলা ধুলে সাপ ধরা ওই পরিচালান ওই দিন ধরা সব আমার নাতির ভিতরে ঢুকাইয়া দে বুইরা। আরে ওই নাতনি, তোর এখনো সাপ ধরার বয়স হয় না কে? কিন্তু তুই চিন্তা করিস না, তোরে বুড়ো দাদু তোরে সব শিখিয়ে দিব নাতনি। আরে তোর দাদির নিকট ধরে এর গুপ্ত মন্ত্রটা শিখে নি নাতনি। আচ্ছা দাদু। পদ্মনাগিনী, কালনাগিনী, রক্ষকর্তা, তারাস, ইন্দুরের বুকা ছাড়াও সব শিখেছি। এই বুইরা দেখছস আমার ভিতরে যা আছে আমি নাতনির ভিতরে ঢুকাই দিছি, এর তোর ভিতরে যা আছে তাইও আমার নাতনির ভিতরে ঢুকাইয়া দে। তাহলে তো কোনো চিন্তাই নাই। আরে আমার নাতনির এ সবচেয়ে ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে দিতে পারবো। দাদা তুমি যে কি বলো না, আমার লজ্জা করে। আরে লজ্জা রে। লজ্জা তোর? হাই রে নাতনি, তোর যে রূপে গুণে একেবারে রাজকুমার পাগল হয়ে যাব। আহারে আর হইল রে দুঃখে মরি রে নাতনি, বয়সকালে তোরে যদি পাইতেম। এই বুইরা এই 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 কি হইছে? বয়সকালে পাইলে তুই কি করতি? কি করতি? আর এই নাতনি আরে কইছি ওই না নাতনি। তোরে ওই বুইরা খেলার তলে হামদাইয়া ছাড়বো ছাড়বো ছাড়বো, তুই ওই বুইরার তলে পড়িস না, আমার তলে কাম হইব। ওই ওই বাইতানি, তুই না আর কেম বাজানি, একটু রসিকতা বুঝোস না। এই বুইরা অত হ্যাঁ? রং ডং বাদ দে, আমার নাতনি রে এখন তুই খেলা শিখা, ওই বাজনা আই। শিখা বিন বাজানু। হ্যালো নাতনি, তোর রূপে আমি আসলে এই পাগল হয়ে গেছি। বুইরার ডং কত। এই বুইরা তোর এই কোন দাও বুইরা স্বভাব ভালো না। ও নাতনি আবার কি হয়েছে? ওই, তুই কয়দিন ধরে দেখছাও, ফেরোস দেখছাও। আমার একবার দমনটা গেল ওর কাছে কাছে, বেশ ওর আমার স্বভাব দিছে তেমন ভালো লাগছে। না, দেখিস আজাগা কুজাগা যাইস না। ও তো তবে এত কি হয়েছে? আমার যে একটু দেখ পারো মানুষ না। হ্যাঁ, হায় আল্লাহ, এইটাও আমার কপাল। একটু রসিকতা করলে তোরা তা বোঝস না। তোমার ওই খাওয়া পড়া রসিকতা ছাড়া এই, আর কোন মুরত আছে তোর? আমার নাতনি যদি তোর তলে পইরা যায়, আমার নাতনিকে কিন্তু উইটে আসতে পারবো? আমার নাতনির কি হেই বয়স হইছে? এই বুইরা এই ধর এই লটে, হ্যাঁ বাজার সদাই কইরে আন। কি 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 আনন্দ লাগবো তাড়াতাড়ি বলো। এই বুইরা তাও কি আমার কইয়া দল লাগতো? কই কি? এই নসিকতা তোমার ওই রং ঢং এটা হিকাইয়া দে। তাই? হায় রে আমার কপাল। আরে আরে মিশে মিশে রাগ করো কেন? এই আমি বাজারে চললাম
বাজার কইরা নিয়ে আসতাছি। আচ্ছা যা, হ্যাঁ। তাড়াতাড়ি যা। ও নাতনি শোনা, ওই খেললে খালি কাম হইব না, কাম শিখা লাগবো। ওই বিন বাজনা, নাচ গান হোক তাই শিখে লাগবো নাতনি। দাদি, তুমি না আমাকে একটা গুপ্ত মন্ত্র শিখাই দিবা? বলো নাতনি, শিখামু, ধৈর্য ধর। চল চল নাতনি, এখন ওই গ্রামে গ্রামে গাওয়াল কইরা আসি, তারপরে তোর শিখান যাব। ও নাতনি, তুই ছাড়া আমার কেডা আছে নাতনি? জীবনে তোরে ছাড়ার কিছু চিনি না। ও নাতনি, এখনে আমি ওই বিন বাজানোটা শিখাই, তারপর ওই গাওয়ালে যাই, আর বাকি যা আছে আমি তোরে পরে শিখাই দেব। তাই চলো। ও নাতি, এই যে দেখছস খারা তেহতি আগেই উনি উপরে উঠবার চায়। তুই জীবনে দেখছস না হুনছস? তুই আগে এই যে ধরবার চাস, আমি কেমবাই বাজাই, তুই আগে দেখ, তারপরে তুই বাজাবি। এই দেশের হোক কোলে তোরে দেখবো। আচ্ছা দাদি। আচ্ছা, আগে দেখ। ও নাতি, আগের এই বয়স নাই, সময় নাই, ওরা নাই যে সকালে সকালে। ও নাতি, তুমি যে দেখছো এ ঢুকে কাম হইব। তুমি এখানে আল্লাহ নাম নিয়ে এই পিন্ডে ধরো আর বাজাও।
থাম। আল্লাহ রে এই এই ভাই, বুইড়া, হ্যাঁ? দেখলি হ্যাঁ। আমার নাতনি আমি একবার। জীবনে জানলাম পারছি আমার নাতনি একবারে হেসা বেশি হিকা একবারে হিকিয়া দিশাস মানে নাতনি আবার একবার পাইকা গেছে। আল্লাহ রে ও দেখছেন নাতনি আপনারা নাতনি আমার কত বড়টা ধরে নিয়ে এসে দেখছেন। এই দাদু এই শোনো কও, আমারে দাদি হাফ খেলা শিখাইছে বুঝছো তাকে দেখলাম ওই এখন আমি আর দাদি ওই হ্যাঁ। গাওয়ালে যাব হাতের হ্যাঁ। খেলা দেখাইতে ও নাতনি এই। মেলা কিছু হিকে হেলাইছো নাতনি হ্যাঁ। ওই আর একখান জিনিস বাকি আছে কোনটা জানি দাদি ওই যে এখানে বসে ওই যে তুমি গুনগুনাইয়া ঘরে বসে যে গানটা গাও হ্যাঁ। ওই গানটা গাইলে ওই ঢুক আমার দেখলে আত্মা শান্তি তোমার নিয়ে গ্রামে গ্রামে আমরা হাতের খেলা দেখাইবার পারবো আচ্ছা দাদি তুমি এবার একটু যাও যাইয়া আমার দাদুর লিগা একটু রাম দেবারো আমি আর দাদু আইতাছি আচ্ছা নাকি আমি ওখানে বসে বসে একটু শুনি তুমি কি গাও আর কি আসলে, করো হ্যাঁ, নাতনি আমার সুযোগ করে দেয় আসলে এই বুড়ির জন্য পারি না কিছু। ওই দাদু এই এদিকে আইসো আরে কতই দাদু হ্যাঁ দাদি আমারে জানো হ্যাঁ সব শিখাইছে হ্যাঁ কিন্তু দাদু তুমি কিন্তু আমার একটু করি চালানটা শিখাই যাইবা তোরে তো করে চালান শিখামু বুঝলাম, তোর দাদির নিয়ে তো তোর কিছুই করবার পারে না। এই তন্ত্র মন্ত্র দিয়ে হারি না ভালালে। দাদু হ্যাঁ। তোমার আগে আমার দাদি আমার তন্ত্র মন্ত্র সব কিছু তাই শিখাইছে তাই এই দাদু হ্যাঁ হনো হ্যাঁ এখন আর তোমার কোনো চিন্তা নাই না এখন যেহেতু দাদি আমারে হাতের খেলা শিখাইছে এখন তুমি বইয়া বইয়া খাইবা আর না ডাইকা ঘুমাইবা হ্যাঁ এখন আমি আর দাদি ওই হাতের খেলা দেখাবার যাবো ওই গাওয়ালে বুঝলা হ্যাঁ কিন্তু একটা আরে। কথা হ্যাঁ তুমি যত যাই কওগা দাদি রে দাদি কিন্তু তোমারে ভালোবাসে না না তোর দাদি আমার ভালোবাসুক আমি তো বুড়ি হয়ে গেছি, আর না করিস তুই আমার একটু ভালোবাসিস। সত্যি দাদু হ্যাঁ দাদু তুই আমার একটু ভালোবাসলাম এমনি আমার মনটা একটু শান্তি পাই। জানো দাদু হ্যাঁ আমার যদি এখন কে একখান পান খাওয়াইতো হ্যাঁ। আমার যে কি ভালো লাগতো তাই। জানো দাদু হ্যাঁ তুমি কিন্তু আমারে যাইয়া একখান পান খাওয়াইবা খাওয়া মনে সত্যি 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 কোথায় কোথায় মুন্সিজি সালাম রানীমা সালাম। কি সংবাদ মুন্সিজি বড়ই সুখবর রানীমা, বড়ই সুখবর। এই যে থাকুন, এই মনে করেছি ও হ্যাঁ মনে পড়েছে, তাহলে শুনুন। রাজ্যময় এক বেদের মেয়ে এই সাপ খেলা দেখিয়ে মাতিয়ে তুলেছে রানীমা। তাই নাকি? কোথায় বেদের মেয়ে? যাও মুন্সিজি, আমি সাপ খেলা দেখব, ওদেরকে ডেকে নিয়ে এসো। রানীমা যখন আদেশ করেছেন আমি এক্ষুনি চলে যাচ্ছি বেদের মেয়েকে নিয়ে আসতে। হ্যালো রানীমা রানীমা, আমি সাপ খেলা দেখব। সাপ খেলা দেখবে? ঠিক আছে, তাদেরকে ডেকে নিয়ে এসো। সাপের খেলা দেখবেন নাকি গো? সাপের খেলা আমরা গ্রামে গ্রামে ঘুইরা আমরা সাপের খেলা দেখা খেলা দেখবেন। সাপের খেলা সেই কালনা বুকুনা কালনা গেনি না, যে হাপের খেলা দেখবার চান আমরা হেই হাপের খেলাই দেখা। আমি যেবে তেরো মেয়ে
এবার তোমরা সাপের খেলা দেখাও। ঠিক আছে ওই দাদি ও আপনি তাহলে এবার এই গন্ডি কাইতে দে হন আপনি আমি গন্ডিটা কাইতে দে তুমি হাত খেলা হাফ খেলা ও আপনি বেশি কাইতে তুমি হাতের খেলা দেখাও। ঠিক আছে তাহলে এবার হাতের খেলা দেখাইতেছি ও না ভয় আরে ও পাহাড়িয়া সাপের খেলা আরে ও পাহাড়িয়া সাপের খেলা লাগলো মনে রঙের মেলা সেই খুশিতে মনতালা খেলা পাহাড়িয়া সাপের খেলা আরে ও পাহাড়িয়া সাপের খেলা হ্যালো 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 আরে ও আইসো আইসো কামালো ভাই রে খাও রে বাজার পালো রে ভালো কইরা দেখাও রে খেলা ওই না রাজা রানী রে আইসো আইসো কামাইরা ভাই খাও রে বাজার পালো রে ভালো কইরা দেখাও রে খেলা ওই না রাজা রানী রে আরে ও পাহাড়িয়া সাপের খেলা আরে ও পাহাড়িয়া সাপের খেলা লাগলো অধিক রঙের মেলা সেই খুশিতে মনতালা খেলা খেলা পাহাড়িয়া
সাপের খেলা আরে ও সাত ভাইয়ের বোন রে বেউল ছাড়ুক ভাগি রে হাতের হাসি রে দিয়া পাগল করলো দেশরে দাতে হাসি রে দিয়া পাগল করলো দেশরে আরে আরে ও পাহাড়িয়া সাপের খেলা লাগলো আজি মাঠের মেলা সেই মেলাতে হলুদালা খেলা খেলা পাহাড়িয়া সাপের খেলা আরে ও পাহাড়িয়া সাপের খেলা ও নাতি এদিকে এসো ও নাতি নানিমা ডাকে তোমার নাচ গান দেখে সন্তুষ্ট হয়ে এই মুক্তোর মালা আমি তোমাকে উপহার দিলাম আচ্ছা রানীমা আমাগো হাপের খেলা দেখা যখন আপনার ভালোই লাগছে আচ্ছা তোমার নাম কি আমার নাম হইতাছে জোসনা তোমরা কোথায় থাকো রানীমা আমাগো কোনো বাড়ি ঘর নাই আমাগো বাড়ি ঘর হইতাছে সেই লক্ষা নদীর পারে বাহ ঠিক আছে আমরা মাঝে মাঝে সাপ খেলা দেখব তোমাদের যখন ডাকবো তখন চলে আসবে ঠিক আছে ঠিক আছে যখন ভালো লাগবো আমাগো ডাকবেন আমরা সে সাপের খেলা দেখায় যাবো আসি এবার আইসো নাতি দাদি ও নাতি চলো তাড়াতাড়ি তাহলে লো ও নানিমা যে সময় মন চাইবে সেই সময় আমাকে ডাকবে আর এই কথা না আপনাকে এই গ্রামে কেউ যদি হাতে কাটে আমাকে খবর দিবে আমরা আইসা ওই বিষ নামাইয়া ভালো কইরা দিয়া যাব আছে তাই আচ্ছা রানীমা সালাম আসি ঠিক দাদি ও নাতি তাড়াতাড়ি চলো আমার আর এক গ্রামে যাইতে হবে রানীমা এবার তাইলে আসি আমরা এই যে দাদু আসো কি সুন্দর চেহারা আমি যদি আমার ছেলের জন্য এরকম একটা বউ পেতাম কি ভাবছো রানী যাব না না মানে ওই মেয়ে জুস্তার কথা ভাবছিলাম এতদিন লোক মুখে আমি তার নাম শুনেছি আজ আমি তার খেলাও দেখলাম এবং তার গানও শুনলাম আমি তার গান শুনে এত মুগ্ধ হয়েছি জীবনে এরকম মুগ্ধ আমি কখনোই হইনি যাবো না আসলে বেদের মেয়ের এত সুন্দর রূপ এত সুন্দর তার চেহারা মাশাআল্লাহ আসলে কি বলবো বেদের মেয়ে যদি না হতো তাহলে আমার পুত্র আনোয়ারের জন্য ওকে আমি ঠিকই না কি ভাবছি যাই হোক যাবো না আপনি অতি উত্তম ছেলের বিয়েটা অতি সত্তর হয়ে যাক তাহলে ওই আরেক দিন বেদের মেয়ে জুস্তা নাচ গান শোনা যাবে মুন্সিজি যাও এই মুহূর্তে সেনাপতি সাহেবকে রাজদরবারে পাঠিয়ে দাও হ্যালো অনেক ভেবে চিনতে দেখলাম পুত্র আমার বিয়ের উপযুক্ত হয়েছে
তাই কোনো কলঙ্ক না ঘটাতেই অজির সাহেবের একমাত্র মেয়ে তারা বানুর সঙ্গে আমার একমাত্র পুত্র আনোয়ারের বিয়ে দিতে চাই। তাতে তোমার মতামত জানতে চাই রানী। আমার কোনো অমত নেই জাহাপনা, আপনি যা করবেন আমি তাতেই রাজি আছি। সালাম জাহাপনাম। হ্যাঁ, আমাকে আদেশ করুন জাহাপনাম। হ্যাঁ, কি জন্য আপনি আমাকে আপনার রাজ দরবার ডেকেছেন? আমার একমাত্র ছেলে আনোয়ার হোসেনের সঙ্গে আপনার মেয়ে তারা বানুর বিয়ে দিতে চাই। আশা করি আপনি এতে কোনো প্রকার অমত প্রকাশ করবেন না অজির সাহেব। হে, এ তো অনেক সৌভাগ্যের কথা জাহাপনাম, কিন্তু আমি যে এই কথাটাই মন থেকে ভেবেছি, কিন্তু আপনার কাছে ভয়ে বলার সাহস পাইনি জাহাপনা। আর এছাড়া আপনি যখন ইচ্ছা প্রকাশ করেছেন, তা আমি আর দ্বিমত কেন পোষণ করবো জাহাপনা? তাহলে আর দেরি নয় অজির সাহেব, একটা শুভ দিন দেখে বিবাহের কাজটা সমাপ্ত করে নিন। কেননা বুড়ো হয়েছি, কখন জানি ওই পরপারে ডাক এসে যায়। হ্যাঁ জাহাপনা, আপনি আপনি দেখে শুনে একটা দিন ধার্য করুন। ওই দিনেই আমি আমার মাত্র মেয়ে তারাকে আপনার পুত্রবধূ হিসাবে এই সিংহাসনের পাশে দেখতে চাই জাহাপনা। তাহলে অজির সাহেব, আগামী শুক্রবার দিনে বিবাহের দিন তারিখ ধার্য করা হলো। যান, বিবাহের আয়োজন করুন গিয়ে। হ্যাঁ জাহাপনা, আমি এই শুভ সংবাদটা আমি আমার বেগমের সাথে পরামর্শ করেই আমি আমার একমাত্র মেয়ে তারার বিবাহের এক বন্দোবস্ত করি জাহাপনা। জাহাপনা, তারা আর আনোয়ারের মধ্যে ছোটবেলা হতেই ভেষ ভাব, তাই আমি এই বিবাহটা ঠিক করেছি রানী। আমি চাই পুত্রবধূ ঘরে এনে তারা সুখী হোক, তাতে আমার পরম শান্তি। কাজটা আমি ভুল করিনি তো রানী? না, আপনি কোনো ভুল করেননি। গিন্নি, আরে গিন্নি, আমি তো হাসবো না কাঁদবো? আরে গিন্নি, এত আনন্দের কি হলো? আরে আনন্দ দেখেছো কি? আজ তো আমি নাচবো, আমি তোমাকে কি- গাইবো। ওরে বাবা রে, তোমাকে কি ধরতে ধরতে আহ, 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 ব্যথা লাগছে। বলো গিন্নি, আহ, মজার খবর আছে। বলো। আরে আমি যতটা পাগল হয়েছি, উতলা হয়েছি, তুমি শুনলে হয়তো খুশিতে ঢেউ ঢেউ করে নাচতে আরম্ভ করবে। হ্যাঁ গো, তোমার কথা চাই আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, বুঝতে পারোনি? কি হয়েছে আমাকে ভেঙে বলো। বলবো গিন্নি, বলবো। আমাদের আমাদের একমাত্র মেয়ে তারা, এই তারার বিয়ে হবে এই বঙ্গরাজের একমাত্র পুত্র আনোয়ারের সঙ্গে। এই খুশিতে আমি হাসতেছি। কি বলেছিলাম না, তুমিও হাসবে আর ধেই ধেই করে নাচ শুরু করবে। তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি মিষ্টি নিয়ে আসছি। আরে যাও, মিষ্টি নিয়ে আসো। বঙ্গরাজ মসনদ, আমি তোমার দিকে ধেই ধেই করে অল্প অল্প করে এগিয়ে আসছি। যেমন করেই হোক এই মসনদ আমার চাই চাই চাই। আগে আমার একমাত্র কন্যা তারার বিয়েটা দিয়ে নেই, তারপর যা করতে হয় ভেবে চিন্তেই করব। কার বিয়ে আব্বা? দূর বেটা বেয়াকুব, দূর হয়ে যা আমার সামনে থেকে। আমি বুড়ো মানুষ, কোন দুঃখে বিয়ে করতে যাব? তোর ছোট বোন তারার বিয়ে,
ওই রাজকুমার আনোয়ারের সঙ্গে। তাহলে যে আমার বিয়ে বাবা, আমি তো বিয়ের উপযুক্ত হয়েছি বাবা, তবে কেন আমার বিয়ে দিচ্ছ না বাবা? আরে বাবা, তোর বিয়ে আমি ওই তারার বিয়ের পরেই দেব। এখন যা, তোর যত বন্ধু আত্মীয় স্বজন আছে তাদেরকে তুই নিমন্ত্রণ করে আয়। আর আমি এক্ষুনি সারা রাজ্যময় ঘোষণা করে দেব, আমার মেয়ে তারার বিয়ে হবে এই বঙ্গরাজের রাজকুমার আনোয়ারের সঙ্গে। বোকা সেজে ওই বাবার নিকট থেকে চুপ করেছিলাম, আমি বিয়ের উপযুক্ত হয়েছি, এখন এখন আর চুপ থাকবো না। ওই ওই বেদের মেয়ে দুষ্টাকে বাবাই বলেছে আমি বিয়ের উপযুক্ত হয়েছি। দুষ্টা! যেমন করে হোক আমি ওই দুষ্টাকে চাই, ওই দুষ্টাকে। আমার বিয়ের ফুল ফুইতাছে গো, ও সখী সাহারার বাগানে গো, সখী সাহারার বাগানে গো, আমার বিয়া ফুল ফুইতাছে গো। আসবে আমার প্রাণের বন্ধু গো, ও বন্ধু খাইবে ফুলের মধু গো, সখী খাইবে ফুলের মধু গো, আমার বিয়া ফুল ফুইতাছে গো। জীবন যৌবন সবই দিব গো, ও সখী তাহারি চরণে গো, সখী তাহারি চরণে গো, আমার বিয়ে ফুল ফুইতাছে গো। আর কতক্ষণ বসে থাকবো? আনোয়ার যে এখনো এলো না, আসার কথা ছিল, হয়তো কোনো কারণ বশতে সে আসতে পারেনি। প্রেম যমুনায় সাঁতার দিলাম গো, ও সখী তোমার রলা গিয়া গো, সখী প্রেম যমুনায় সাঁতার দিলাম গো। সাঁতার যদি দিলে বন্ধু গো, ও বন্ধু কেন করো দেরি গো, বন্ধু
ছাতার যদি দিলে বন্ধু গো। দারুণ বনেও জ্বালা গো, ও বন্ধু সহিতে না পারি গো, সহিতে না পারি গো, ছাতার যদি দিলে বন্ধু। যৌবন জ্বালা মিটাইব গো, ও তারা কর মোরা লিঙ্গন গো, তারা কর মোরা লিঙ্গন গো, যৌবন জ্বালা মিটাইব গো। জীবন যৌবন সবে দিলাম গো, ও বন্ধু তোমার চরণে গো, বন্ধু তোমার চরণে গো, ছাতার যদি দিলে বন্ধু গো। শুধু পান করিয়া গো, ও বন্ধু গেলো না গো নিয়া গো, বন্ধু গেলো না গো নিয়া গো, ফুলের মধু পান করিয়া গো। তুমি হবর প্রেম মোনা গো, ও তারা সাত দেব আমি গো, তারা সাত দেব আমি গো, তুমি হবর প্রেম মোনা গো। তারা তুমি এবার চলে যাও, আমি ফুল বাগানটা একটু ঘুরে দেখি। ঠিক আছে বন্ধু, এখন তাহলে আমি চলে যাই। বেশ, তাই যাও তারা, আমি ফুল বাগানটা একটু ঘুরে দেখবো। আমাকে আমাকে সাপ ধ্বংসন করেছে। বিষে অঙ্গ জ্বর জ্বর রে সহিতে না পারি গো যন্ত্রণা।
ছিল আমায় গো সইতে পারিনা গো ও দেব আল্লাহ গো কোথা রইলে প্রাণে আপা গো দেখে যাওয়া শিয়া গো ও প্রাণের আপা গো বিষের জ্বালা বড় জ্বালা গো সহে রাতে গো ও প্রাণের আহ্বা গো কোথা রইলে প্রাণে আম্মা গো দেখে জানা ছিয়া গো ও প্রাণের আম্মা গো আপনার ছেলে যাচ্ছে মারা গো সর্বে রোজা ভোগে গো ও তাহলে আম্মা গো আমি যা সহ্য করতে পারছি না এখন আমি কি করবো আল্লাহ আল্লাহ কে কে মা মা বলে চিৎকার করছে কে একি শাহজাহান আনোয়ার কি হয়েছে তোমার শাহজাহান আনোয়ার শাহজাহান আনোয়ার কি হয়ে গেল আমার সন্তানের আমার একমাত্র সন্তান এ খোদা আমি এখন কি করবো জাহাপনা আনোয়ার কথা বল বাবা না না পুত্র আমার মরতে পারে না যাবো না আমার সন্তান আপনি যেভাবেই পারেন আমার সন্তান না কেন আমার পুত্রকে ভালো করে তুলতে হবে ও খোদা তুমি এত নিষ্ঠুর হলে কেন আমার একমাত্র পুত্র এভাবে হারাতে হবে আমার সন্তান কি আনোয়ার যাবো না খোদা তুমি আমায় তুলে না যাবো না যাবো না আপনি যেভাবে পারেন
এত ভেঙে পড়লে চলবে না জাহাপনা। আমার জামাতা আনোয়ারের কিছুতেই মন হতে পারে না জাহাপনা। রাজ্যে এত যাবত্য থাকে, কেন আমার জামাতা আনোয়ার মারা যাবে জাহাপনা? আমি এই মুহূর্তে চলে যাব। ওই যত বোঝাবদ্ধ আছে আমি ওদের কেটে গেলে আমি আমার জামাতাকে সুস্থ করে তুলবো জাহাপনা। আপনি তাড়াতাড়ি করুন। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করছি জাহাপনা। শাহজাদ আনোয়ার, আমার কথা বল। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসুন। এই দেখুন আমাদের রাজকুমারকে সাপে ধ্বংসন করেছে। হ্যাঁ বেদ সর্দার, যেমন করে হোক আমার পুত্র আনোয়ারকে ভালো করে তুলতেই হবে। হুজুর, হায়াত মধ্যে আল্লাহর হাতে হুজুর, তবে আমি চেষ্টা করে দেখবার পারি। হ্যালো, যাব না। ও সুমন্ত্র সু যথা আছে কালিয়ার বিষ আর ধাইয়া যা, আরে হুশিয়ার মাথার বিষ নামিয়া আরে কালিয়ার বুকে যা। আরে বুকের বিষ নামাইয়া রে কোমরেতে যা, আরে কোমরেতে হাঁটুর বিষ, আর পাতালেতে যা। দুহাই লাগে আল্লাহ রাসূলের। হুজুর অনেক চেষ্টা করলাম হুজুর, কিছুই তো হলো না হুজুর। তাহলে কি আমার পুত্র আনোয়ারকে আর ভালো করা যাবে না বেদ সর্দার? বলো বলো বেদ সর্দার, বলো। হুজুর, রাজকুমারকে কেউ ভালো করতে পারে না হুজুর। যে বিষ আমি নামাইতে পারি নাই, তা কোন ওজা বাদ্যার কামে দাঁড়ায় কাম হবে না। বেদ সর্দার, আমার ছেলে কি তাহলে ভালো হবে না? ও খোদা, এ কি করলে তুমি খোদা? বেদ সর্দার, যেমনই করে হোক আমার ছেলেকে তোমার ভালো করতেই হবে। হুজুর ভালো করা যেতে পারে। বলো বলো বেদ সর্দার। আমাদের বহরে ও জোসনা ও তার দাদিকে আনতে হবে হুজুর। তারাও দাদি নাতনি ও যদি ভালো করবার পারে তয় সেরা। তবে তবে বেদ সর্দার, তুমি তাই করো, আর বিলম্ব করো না, জলদি করো বেদ সর্দার। হ্যাঁ মহারানী, আমি এক্ষুনি যাচ্ছি। ওই বেদের মেয়ে জোসনা এবং তার দাদিকে এক্ষুনি রাজ দরবারে নিয়ে আসবো। হ্যাঁ তাই তাই যান হুজুর, নিয়ে আসেন। ঠিক আছে, চলে আসো। দাদি তাড়াতাড়ি ল যাই। এই জায়গা কি সাপে কাটা রুগী আছে? কে? জোসনা? হ্যাঁ আমি জোসনা। কি হলো একমাত্র পুত্র শাহজাদ আনোয়ারকে সাপে কেটেছে। শোনো মা জোসনা, আমার ছেলেকে যদি তুমি ভালো করে তুলতে পারো তাহলে তুমি যা চাও আমি তাই দেব। তবু আমার পুত্র আনোয়ারকে ভালো করে তুলো। আপনি সত্যি কইতাছেন?
যা চামু আপনি আমারে তাই দিবে। ওই নাতনি বেশি কথা কইস না। হুজুর হায়াত মরণ ওই উপর আল্লাহর হাতে, আমরা মাত্র উছিলা। তবে কথা দিবার পারি হুজুর, যে সাপি কাটুক না কেন আমরা ভালো করবার পারি, কিন্তু কোন কারণ বশত যদি নাও বাঁচতে পারে, যদি পুত্র আমার ভালো করে তুলতে পারো তাহলে তোমরা যা চাবে আমি তাই দেব। হুজুর আপনার কথা পরে কোন। ও নাতি আগে দেখে লই কোন হাপে কাটছে, ভালো মন্দ পরে কইস। আচ্ছা ঠিক আছে, যা হবো না তা হইলে এবার আমরা একটু দেখে নেই, আপনি একটু বহেন। ঠিক আছে মা জোসনা, তুমি হাই সর্বনাশ, ই কাল নাগিনী কাটছে, এই হাপের বিষ তো নামান যাইবো না। নামান এই যাইবো হাপের না। বিষ নামাইতে গেলে আমার নাতনিরে আর পাম না। না, 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 আরে না। ওই দাদি, ও নাতনি, হো নাতনি কও, এমন সাপে কাটছি এ খুব রিক্স আছে নাতনি, লো আমরা বাড়ি যাই। না না দাদি হনো, আমি যা হবো না রে, কইছি আগে দেখে লই তারপরে সবকিছু। আয়ো ও নাতনি, আমি তোরে হারাইবার পারো না বলে তুই পারবি না। নামো নামো কালিয়া হরবেশ রে, নামো মাথা ধোতে। আপনি তুমি চিন্তা করবেন না, অবশ্যই শাহজালালের ভালো হয়ে যাবে। নামো রিয়ার বিষ রে, বুকে চেনা নীল গো, বুকে চেনা নীল। ভালো করে যান আপনি, ভালো করে যান। এত অস্থির হবেন না তো না, ও চেষ্টা করছে আমাদের আনোয়ার অবশ্যই আমাদের বুকে ফিরে আসতে যাবো না। দেখো সে যে আমার হবু জামাতা। ও নাতনি কি হয়েছে জোসনা? আমি আগেই কইছি এই কাটছে এলো কাল নাগিনে, এই যেমন তেমন এই যারা পোছাই যাইবো না নাতনি। দাদি কথা বলো না। এদিকে আসো।
বেগম আম্মা এখন তো নামলো না। ওই দাদি ও না শুইতে যা এদিকে আয়। তুই না আমারে করি চালান শিখাইছ? হ্যাঁ না তাই তুই আমারে করি দে। আচ্ছা ঠিক আছে, আমি ওই রানীমারে দিয়ে করি আনাইতেছি। রানীমা আমাকে শীঘ্র করে 5টি করি দেন। ঠিক আছে, করি চালান দিলে যদি হয়। ঠিক আছে, আমি করে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। হে বেদ সর্দার, হে যেমন করেই হোক তোমরা তোমরা আমাদের শাহজাদা আনোয়ারকে সুস্থ করে তুলে দাও। বেদ সর্দার, যেমন হলেই আমার পুত্র আনোয়ারকে ভালো করে তুল। উজির সাহেব, হ্যাঁ যাব না। কি হয়ে গেল উজির সাহেব? হ্যাঁ, আপনি এত অস্থির হবেন না, যাব না। আমরা তো আছি, যাব না। আমার একমাত্র পুত্র আনোয়ারকে ও যে আমার নয়নের দাদি এই তো আমরা এখন নাকি এই নাও বেগম আম্মা করি দে। এই তো করি। ও নাতি এই সাইড দিকে ছিটাই দেই করিগুলা, তারপরে যদি হয়। দাদি এই করিগুলা তুমি পয়রা দাও। হ্যাঁ দে কইলে আই বিশাল বিশাল না 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 ওফু ওফু ও নাতি এই ল আমি পয়রা দিছি। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি করি। এবার চালান করে দে। ছাড়িলাম তেরো করি ও করি আল্লাহ নামে লয়া গো করি আল্লাহর নামে লয়া গো ছাড়িলাম সৎ তেরো করি। হারিলাম করি গো তারে গো করি তারে গো ছাড়িলাম সৎ তেরো করি হারিলাম করি গো ও করি হনো তারে গো করি হনো তারে গো ছাড়িলাম সৎ তেরো করি গো
নাতি তোরে আমি কত কইরা কইলাম এই যে নাগে কাটছে কোনো কিছুতেই সম্ভব না যা হবে না আমরা আসি চলো নাতি, চলো জায়গা দাঁড়াও দাঁড়াও দাদি, যা হব না। আপনি সত্যি কইতাছেন? আমি যা চামো আপনি আমারে তাই দিবেন? হ্যাঁ মা জোসনা, তুমি যা চাবে আমি তাই দিব, শুধু আমার একমাত্র আনোয়ারকে তুমি ভালো করে তুলো। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সব কথাই বিশ্বাস করলাম, কিন্তু আপনারে ওই আল্লাহর নামে শপথ করে কইতে হইব আমি যা চামো আপনি আমারে তাই দিবেন। হ্যাঁ, আমি ওই আল্লাহর নামে শপথ করে বলছি, তুমি যা চাবে আমি তাই দেব। আবার বলেন ওই আল্লাহর নামে শপথ কইরা। হ্যাঁ, আমি আবার ওই আল্লাহর নামে শপথ করে বলছি, তুমি আমার কাছে যা চাবে আমি তাই দেব, তো আমার আনোয়ারকে ভালো করে তুলো। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই নাতি তুই কি আমার কথা শুনবি না? তাহলে আর কি করবি? তুমিও তো পাগল হইও না দাদি। হে দাঁড়াও, আমি তোমার সব কইলা কমু। বেগম আম্মা, আপনারা তাহলে ওই ভিতর বাড়ি যাইয়া ওই আল্লাহর নামে এক নফল নামাজ পড়েন আর ওই আল্লাহরে ডাকেন যেন শাহজাদা ভালো হইয়া যায়। ঠিক আছে উজির সাহেব, হ্যাঁ রানীমা, চলুন তাই চলুন। তাই চলো, তাই চলো। ওই নাতনি কি কইতে আছিস তুই? দাদি, কি তুমি এদিকে আহো। কি আমি কইতেছি কি, আমি জাহাবনারে কথা দিছি আমি শাহজাদারে ভালো করবো। দাদি শোনো দাদি, তুমি অমন কইরো না। তুমি তুমি না আমারে মরণ বিন বাজান শিখাইছো। না নাতনি, তুই চাইলেই আমি দিবার পারুম না। যাহা পানার তো তুই কথা দিয়ে হেলাইছস। ওই মরণ বিন বাজাইতে গেলে যদি ওই কাল নাগিনী না আসে, তোর ওই মুখে রক্ত উইটে তুই মারা যাবি। আমি ওই মরণ বিন বাজনার তোর মতে আমি তোরে দিবার পারুম না। ও নাতনি লো, তুমি আমার শোনা কথা নাতনি। কইও না দাদি। শোনো দাদি, আমি আমি তোমারে কেমনে কইরা কমো আমি যে শাহজাদারে ভালোবাসা ফলাইছি। হে দাদি, হে তুমি তুমি আমার শেগি কইরা মরণ বিন দাও। ও নাতনি, আমি আমাগো জীবনে তুই ছাড়া আর আমাগো কেউ নাই। আমি পারবো না নাতনি, তুই তোর কিছু হইয়া গেলে আমরাও বাঁচুম না। তাই কইতেছি নাতনি, লো আমরা বহরে যাই। দাদি, আমার যদি কিছু হইয়া যায় তাতে আমার কোনো দুঃখ নাই দাদি, কিন্তু আবার যে শাহজাদারে ভালো করতেই হইব। তুই পারবি তো ওই কাল লেগে নিনে আনতে? দাদি আচ্ছা আমি একটু চেষ্টা কইরাই দেখি না, তুমি আমারে দাও। ঠিক আছে, এত কইরা কইলাম, তুই যখন হুললি না, আমি তো রাতে এই মরণ বিন তুইলা দিতেছি। নাতনি ওই আল্লাহর নাম লইয়ে এই লবি। দাদি নাতনি দাও দাদি, আমার যে শাহজাদারে ভালো করতেই হইব। বাবা বাবা নাতনি তুমি আমারে দোয়া কইরো। হ্যাঁ ও নাতনি। উঠো শাহজাদা রাখি শাহজাদ আনোয়ার, আনোয়ার, আনোয়ার। বেগম আম্মা, এখন শাহজাদারে ডাকবেন না, শাহজাদা ভারী অসুস্থ। আমি শুনেছি
শাহজাদার নাকি বিবাহ, 7 দিনের জন্য শাহজাদার বিবাহ বন্ধ রাখবেন। ঠিক আছে মা জ্যোৎস্না, আমি শাহজাদা আনোয়ারকে নিয়ে গেলাম, তুমি যাবার সময় আমার সঙ্গে দেখা করে যাবে। আচ্ছা, আর ঘরে নিয়ে 1 গিলাস গরম দুধ খাওয়াইয়া দিবেন। ঠিক আছে, তারা আমার সঙ্গে চলে এসো। আসুন যাব না। যাব না? মা জ্যোৎস্না, এবার তাহলে আমরা বেগম আম্মার সাথে দেখা করে আসি। ঠিক আছে মা জ্যোৎস্না, যাও তোমার আম্মার সাথে দেখা করে এসো। আচ্ছা দাদি, তাহলে এবার চলো।